কি আলেম ওলামা একটু দুনিয়ার লোভের কারণ মন্ত্রী এমপি পাওয়ার জন্য, দুনিয়ার একটা পদ পাওয়ার জন্য, দুনিয়ার একটা চার পাওয়ার জন্য কোরআন দরকার নেই, সুন্নাও দরকার নেই, চেয়ার দরকার আছে। জেনে রাখবেন, আল্লাহর নবীর তরিকায় যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ ফিরে না আসবে, দুনিয়ার সব জায়গায় লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, মার খাবে। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা, যতক্ষণ পর্যন্ত তোমরা জিহাদের ময়দান ছেড়ে পালিয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাদের চতুর্দিকে লাঞ্ছিত বঞ্চিত করবেন, পদদলিত করবেন। ইহুদি থাপ্পড় মারবে, বাড়িঘর ভাঙবে, হিন্দু লাঠি মারবে, সব জায়গায় লাঠি গুতা খেয়ে খেয়ে দুনিয়া অপমানিত হতে থাকবে। এটাই তোমাদের লেখা থাকবে। এবারে আল্লাহ তাআলা হুকুম দিলেন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা সিও রাসূলকে হেদায়েত এবং দ্বীন হক দিয়ে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, অন্য সকল মতবাদ, অন্য সকল বাতিল দ্বীনের উপরে দ্বীন হককে বিজয়ী করার জন্য। এটাই রাসূলের আগমনের উদ্দেশ্য। প্রশ্ন হচ্ছে, এখন কি দ্বীন বিজয়ী আছে? বিজয়ী নাই। এখন বিজয়ী করতে হলে বিজয়ী করব কি? আব্রাহাম লিঙ্কনের তরিকায়, ইহুদি খ্রিস্টানদের তরিকায়? আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। লা ইলাহার মানি হচ্ছে আমি কারো আইন মানি না, একমাত্র আইন মানি কার? আল্লাহর আইন আছে কোরআনে। কোথায় আছে? কোরআনে আছে। আর আল্লাহর আইনটাকে মানবো রাসূলের সুন্নাহ অনুযায়ী। সুন্নাহ পাবো কোথায়? হাদিসে। সুন্নাহ পাবো কোথায়? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের জন্য দিন কায়েম করাও ফরজ করেছি। আকিমুস সালাত যেরকম ফরজ করেছি, সেরকম ভাবে তোমাদের জন্য তোমাদের দিন কায়েম করাও ফরজ করেছি। আন আকিমুদ্দিন, দিন ফরজ করেছি, দিন বিজয় করতে হবে। সালাত কায়েম করা ফরজ করেছেন কে? তরিকা কার? দিন কায়েম করা ফরজ করেছেন কে? দিন কায়েম কিভাবে করব? তরিকা হবে কার? এটা ঠিক আছে নাকি? দিন কায়েম করা ফরজ করেছেন কে? দিন কায়েম কেমনে করব? তরিকা হবে কার? আল্লাহর নবীকে আল্লাহ পাঠাইছেন দিনকে বিজয়ী করার জন্য। কোরআনের সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত, সূরা ফাতহ 28 নম্বর আয়াত, একই কথা তিনবার বলা হয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যিনি আল্লাহ, সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত সহকারে, হেদায়েত সহ পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন। ওয়াদিনিল হককে, একটা সত্য দিন দিয়েছেন, স্বতন্ত্র দিন দিয়েছেন, যেই দিনের পরে আর কোনো দিন চলবে না। সেই দিনের নাম কি? ধর্ম নিরপেক্ষতাবাদ। নাকি আমাদের একটা দিন আছে? কি আছে? আমাদের একটা পরিচয় আছে। আমাদের দিনের নাম কি? ইসলাম। কোরআনে পরিষ্কার বলা আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে আল্লাহর মনোনীত পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে যদি কেউ মনে করে মুক্তি পাওয়া যাবে, ইহুদি হলেও চলবে, খ্রিস্টান হলেও চলবে, সব ধর্মই তো আল্লাহর কথা বলে, ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হয়। আল্লাহ বলছেন, আমাইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান, যেই ব্যক্তি ইসলামের পরে অন্য কোন দিন তালাশ করবে, অন্য কোন দিনের মধ্যে কল্যাণ খুঁজে বেড়াবে, অন্য কোন ধর্ম পালন করবে, ও মুক্তি পাওয়া যাবে, অথবা ধর্ম নিরপেক্ষ বলে দাবি করবে, আল্লাহ বলছেন ফাল্লাই ইউকবালা মিনহু, তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই গ্রহণযোগ্য হবে না। হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, সে আখিরাতে ফিরআউন, নমরুদ, হামান, শয়তান, ইবলিসের সঙ্গে খাসিরিন, ধ্বংসপ্রাপ্ত লোকদের সঙ্গে হাঁটুর উদ্দেশ্য। কিসের ইসলাম?
কোরআন পরিষ্কার বলেছে, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। এবারে আল্লাহ বলছেন, শুনো, তোমাদের দ্বীনের নাম ইসলাম, তোমাদের নাম কি? মুসলিম। তোমাদের নাম কি? ইসলাম যে পালন করে তার নাম কি? ইসলাম মানে কি? ইসলাম মানেও তো পরিবর্তন করে ফেলেছে। আমাদের দেশে আগে শুনতাম, এখন অবশ্য আমাদের বক্তব্যের কারণে বিভিন্ন জায়গায় কিছু লোক তৈরি হয়েছে। ইসলাম মানে আগে যখন জিজ্ঞেস হতো শান্তি, খুব জোরে মারতো শান্তি। ইহুদি খ্রিস্টানরা শিখিয়েছে তোমাদেরকে আমরা বোম মারবো, বাড়িঘর ভেঙে দিব, ইসলাম শান্তির ধর্ম, ঘুমিয়ে থাকবো। এই মুসলিম দেশের শাসকগুলো এখন পর্যন্ত সেই ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম হয়ে মুসলিমদের মধ্যে যারা একটু শক্তিশালী মুসলিম তাদেরকে জঙ্গি বলে জেলখানায় ঢুকে রেখেছে। কেন জানেন? ওরা ইসলামের অর্থ করে দিয়েছে শান্তি। ইসলাম মানে শান্তি নয়। সালাম অর্থ শান্তি, সালাম অর্থ শান্তি। ইসলাম মানে কি? মাদ্রাসায় যাও, 2 ক্লাস পড়ি, যেই কিতাব পড়ায় মিজান মুন সাহেব, ওই মুন সাহেব খুলে দেখো বাবে ফাআলের মাসদার লেখা আছে, আল ইসলাম মুসলমান সুদান ওয়া গরদান নিহাদান বাতাত। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? ইসলাম অর্থ কি? গরদান নিহাদান বাতাত, আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করা? ইসলাম মানে হচ্ছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করার নাম হচ্ছে ইসলাম। ইসলাম কাকে বলে? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সমাজে, সব জায়গায় আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে শাসন কায়েম করে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করার নাম হচ্ছে কি? এটার নাম কি? ইসলাম। আর এই ইসলাম যারা পালন করে তাদের নাম মুসলিম। তাদের নাম কি? তাদের নাম কি? এখন তো মুসলিম বলে কেউ চিনবে না। আল্লাহ রাসূল বলেছেন, বাদাল ইসলাম গরিবান। ইসলাম যাত্রা শুরু করেছিল অপরিচিত আগন্তুকের ন্যায়, গরিবান, গরিব, অপরিচিত আগন্তুক। বাদাল ইসলাম গরিবান। ও যুবক, ভালো করে শুনে রেখো, ইসলাম যাত্রা শুরু করেছিল অপরিচিত আগন্তুকের ন্যায়। ওয়াসায়াউদু কামা বাদা গরিবান। আবার ইসলাম এক সময় এমন অপরিচিত হয়ে যাবে, যখন যাত্রা করেছিল তখন যেমন ইসলাম কেউ চিনত না, এরকম একটা পর্যায়ে পৌঁছে যাবে। এখনই সেই সময়ে দেখা যায় কাউকে যদি জিজ্ঞেস করায় তুমি কে, আর সে বলে মুসলিম, তখন কয় ভাই মুসলিম তো বুঝলাম, কোন দল করেন? মুসলিম বললে যথেষ্ট না, এটা পরিচয় যথেষ্ট নয়। অথচ আল্লাহ তাআলা আমাদের নাম রেখেছেন মুসলিম। কি নাম রেখেছেন? কোরআন বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের মিল্লাত, ইব্রাহিমের মিল্লাত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম করে। কি করে? এই মুসলিম তোমাদের নাম, তোমাদের পরিচয় থাকবে মুসলিম। কোরআন বলছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া ক্বালা, এবং সে পরিচয় দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আমি একজন কি? আমি একজন মুসলিম, এই পরিচয় দেয়।
আল্লাহ আরো বলছেন খালি পরিচয় দিলেই চলবে না, এই পরিচয় নিয়ে মরতে হবে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলিম অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না, তুমি ধর্ম নিরপেক্ষ হয়ে চলবে না। কোরআন বলছে মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। তোমরা যেই মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, দাবি করো, জেনে রাখো তোমাদের পিতা ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, উনি কোনো দরগা দুর্গা পূজারীও ছিলেন না, মূর্তি পূজারীর ঘরে তৈরি হয়েছেন, তারপরেও কিন্তু মূর্তি পূজারী ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, সব কিছু ত্যাগ করে হানিফ মুসলিম হয়েছেন। কোরআন বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি সুন্দর পরিষ্কার করে দিলেন, ইব্রাহিম নিজে মুসলিম ছিলেন, শুধু নিজে মুসলিম ছিলেন তা না, কোরআন বলছে ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নিজে, ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে বলেন মুসলিম অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না। সব নবীরা ছিল মুসলিম, তোমার নাম রেখেছেন মুসলিম, শুধু তুমি না, দুনিয়ার যত সৃষ্টি আছে সবই মুসলিম, খালি তোমার মতো কিছু বোকা লোক ছাড়া। কোরআন বলছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। মানুষের একটা বিভ্রান্ত দল, জিনদের একটা বিভ্রান্ত দল ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের কল্যাণ তালাশ করে, অন্য ধর্ম পালন করলে মুক্তি পাওয়া যাবে, ধর্ম নিরপেক্ষতা দাবি করে। জেনে রাখবি দুনিয়ার যত আসমান জমিনে যত সৃষ্টি আছে, আসমান জমিন চন্দ্র সূর্য গাছগাছালি পশু পক্ষী সব মুসলিম হয়ে গেছে। সব কি? সব মুসলিম। কোরআন বলছে ওয়ালাহু আসলামা, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম হয়ে গেছে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমানে জমিনে যা কিছু সব, এমন কি তোর নিজের অঙ্গগুলো পর্যন্ত মুসলিম। তুই মুসলিম না, তোর কাছে আল্লাহর হুকুম ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করিস না, কিন্তু জেনে রাখবি তোর প্রত্যেকটা অঙ্গ মুসলিম। কেমনে জানেন? আল্লাহ তাআলা চক্ষুকে বলেছে তোর কাজ হচ্ছে তুই দেখবি। চক্ষু আল্লাহর হুকুম মেনে সব দেখতে থাকে। হুকুম মানে কার? মুসলিম। কানকে আল্লাহ বলেছেন কান তোর কাজ হচ্ছে তুই খালি শুনবি। কান আল্লাহর হুকুম মেনে শুনতে থাকে, সে কি দেখে নাকি? এখন যদি আপনি বলেন এই চক্ষু আর কান শোন, আমার সাথে তুই থাকিস, আমার কথা মানবি না, এটা হবে না। আজকের থেকে চোখ দিয়ে শুনবো, কান দিয়ে দেখবো। আপনার চোখ আর কানে শুনবে? শুনবে না। ওরা মুসলিম। ওরা কি? ওরা সবাই মুসলিম। কে বলেছেন? কোরআন পরিষ্কার করে দিয়েছে মুসলিম ছাড়া তোমাকে কোনো উপায় নেই। তুমি যদি ধর্ম নিরপেক্ষতা দাবি করো, জেনে রাখো ফেরেশতারা মরার পরেই তোরে জিজ্ঞেস করবে এই বেটা পরিচয় দিয়ে আগে। মান রব্বুকা, বল তোর রবটা কে ছিল? কি জানি জনক না কি যেন ছিল, এই তোমার রব ছিল কিনা, কোনো ফেরাউন ছিল কিনা, কোনো লেডি ফেরাউন ছিল কিনা। মান রব্বুকা, কে তোর রব ছিল? কার হুকুম পালন করেছিস? কার হুকুমে ছোট ছোট বাচ্চাদের বুকে গুলি করেছিলি? কার হুকুমে মানুষকে গুম করে নির্যাতন করেছিলি? কার হুকুমে যুবকদেরকে অন্ধ করেছিলি? কার হুকুমে সেই ছাত্রদের বুকে গুলি চালিয়েছিলি? মান রব্বুকা, কে তোর রব ছিল বল। তখন কি বলবে? এরপরে বলবে মা দীনুকা, তোর দিন কি ছিল? তোর দিন কি ছিল? গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ কোনটা ছিলি বল। তখন বলার চেষ্টা করবে, কিন্তু মুখে আসবে না, মুখে তালা পড়ে যাবে। কারণ মুখ কথা মানে কার? তোর মুখটাও আল্লাহর হুকুম পালন করে। ও মুসলিম, কোরআন বলছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ায় পারো যত মিথ্যা কথা বলতে পারো বলে যাস, কারণ আল্লাহ কানকে বলেছে ওর কথা মেনে চল, মুখকে বলেছে ওর কথা মেনে চলো, যা বলতে চায় বলুক। কিন্তু যখন মারা যাবি তোর মুখে তালাবদ্ধ করে দেওয়া হবে। আল্লাহ এবার হাতকে বলবেন
হাত কথা বলতে থাক, পাওকে বলবেন পা সাক্ষী দে। সূরা ইয়াসিনের আয়াতে পরিষ্কার করা হয়েছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে তালাবদ্ধ করে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন। সব মুসলিম হয়ে গেছে, খালি তুই একাই মুসলিম নও। জেনে রাখবি তোর নবীদেরকে যখন পাঠানো হয় দুনিয়ার মধ্যে, নবী রাসূলদের আগমন ঘটবে। তোরা যেরকম ভোট দিয়ে এমপি বানাও, এমপিদেরকে দায়িত্ব দেওয়ার আগে শপথ নেওয়া হয়, এই দুনিয়ার যারা দায়িত্ব পালন করবে, রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব দিবে, সেই নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠানোর আগে একটা শপথ অনুষ্ঠান করা হয়েছে। শপথ অনুষ্ঠান হচ্ছে, অঙ্গীকার নেওয়া হচ্ছে, পাকা ওয়াদা। কোরআন বলছে, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে সমস্ত মহান নবীদেরকে পাঠাবেন নেতৃত্ব দেওয়ার জন্য, ধর্মীয় নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য দুনিয়ায় যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগে তাদের থেকে শপথ অনুষ্ঠান করানো হচ্ছে, অঙ্গীকার নেওয়া হচ্ছে। কি অঙ্গীকার নেওয়া হচ্ছে? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এই নবী রাসূলরা শুনে রেখো, আমি তোমাদেরকে নবুয়ত দান করব, রিসালাত দান করব, সবই দিব, কিন্তু শর্ত আছে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের পরে একজন প্রধান বক্তা আসবেন, প্রধান মেহমান আসবেন, যার জন্য কাউন মাকানকে সাজানো হয়েছে। সেই প্রধান বক্তা যখন যাবে, তখন তোমাদের আর কোনো নবুয়ত থাকবে না, রিসালাত থাকবে না, সব কিছু বাতিল হয়ে যাবে। তোমাদের কাজ হবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীকে সাহায্য করা, সেই নবীর প্রতি ঈমান আনা। এইটা যদি মানো, এইটা যদি বিশ্বাস করো, তাহলে তোমাদেরকে নবুয়ত দেব, রিসালাত দেব, দুনিয়ায় গিয়ে নেতৃত্ব দিবে। যদি এটা মানতে না পারো, সব বাতিল করে দেওয়া হবে। সব নবীরা অঙ্গীকার করছেন, কি বলছেন শোনো। নবীরা বলছে, না, আমরা তখন ধর্মনিরপেক্ষ থাকবো, আমরা তখন আমাদের ধর্ম টিকিয়ে রাখবো। না, সব নবীরা মেনে নিচ্ছেন। আল্লাহ বলছেন, ক্বালা আকরারতুম, মেনে নিচ্ছ কি? আমার সেই সর্বশেষ নবী যাওয়ার পরে তোমাদের কাজ হবে সেই নবীর প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। এইটা যদি মেনে নাও, তবেই কেবলমাত্র তোমাদের নবুয়ত রিসালাত দেওয়া হবে। সব নবীদেরকে আল্লাহ আবার প্রশ্ন করেছেন, ক্বালা আকরারতুম, মেনে নিচ্ছ কি? অঙ্গীকার করছো তো? এবারে সব নবীরা কি বলছেন? কোরআন খুলে পড়ুন। কোরআন বলছে, ক্বালু আকরারনা, সব নবীরা বললেন, হ্যাঁ, আমরা মেনে নিচ্ছি। আল্লাহ এবারে বলছেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। বোঝা গেল আমাদের নবীর পরে আর যত ধর্ম সব ঠিক থাকবে না, বাতিল হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম, তাওরাত যার উপর নাজিল হয়েছিল, সেই তাওরাতের এক খণ্ড এনে ওমর ইবনে খাত্তাব আল্লাহ নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতে অনেক কিছু ভালো কথা পাই, একটু কি পড়তে পারি, লিখে রাখতে পারি? এই বলে তাওরাত পড়া শুরু করলেন। নবীর চেহারার দিকে লক্ষ্য করেন নাই। আবু বকর বলে উঠলেন, ইয়া ওমর, সাকিলাতকা সাওয়াকিল, ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর আটকে উঠলেন, কি করলাম, কি হলো? তুমি কি আল্লাহ নবীর চেহারার দিকে লক্ষ্য করছো না? ওমর আল্লাহর নবীর চেহারার দিকে লক্ষ্য করে বুঝলেন নবী হক করেছেন। সঙ্গে সঙ্গে নিজের ইসলামকে নবায়ন করে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এবারে আল্লাহর নবী কি বলছেন শুনুন, ভালো করে শুনুন। তিরমিজি শরীফ খুলে দেখুন, হাদিসটা আছে। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি আমার সামনে তাওরাতের খণ্ড এনে পেশ করছো, জেনে রাখো এই তাওরাত কিতাব যার উপর নাযিল হয়েছিল, সেই নবী মুসা যদি আজকে জীবিত থাকতো, লাউ কানা মুসা হাইয়ান, মুসা নবী যদি আজকে জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোনো উপায় ছিল না আমার উম্মত হয়ে মুসলিম হওয়া ছাড়া। আগেও তো মুসলিমই ছিলেন তারা,
এখন বোঝা গেল ওই মুসলিমে কাজ হবে না। আমাদের নবী আসার পরে অন্য সব কিছু বাতিল হয়ে গেছে। সুতরাং এর পরেও যারা বলবে আমি ধর্ম নিরপেক্ষ, অন্য অন্য ধর্ম পালন করলেও পরকালে মুক্তি পেলেও পেতে পারে, ওয়াহাদাতুল আদিয়ান নামে একটা আন্দোলন শুরু হয়েছে। অনেক আলেম এখন এর সাথে জড়িত আছে, বড় বড় বিজ্ঞ আলেম, তারাও রেডিও টেলিভিশনে তাদের বক্তব্য প্রচার করা হয়। আর যারা এর বিরোধিতা করে তাদেরকে জেলে ঢুকানো হয়। জেনে রাখবে আল্লাহ তারা ইসলাম দিয়েছেন, মুসলিমদের আলাদা দিন দিয়েছেন। আল্লাহর নবীর সময় পরিষ্কার হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কোনো মিল নাই, কোনো আপোষ চলবে না। আপোষকামিতা বাদ, ইসলাম এক স্বতন্ত্র দিন। যারা মুসলিম দাবি করবে তাদেরকে বলতে হবে আমি একজন মুসলিম, আমি একজন কি